আজকে এমন একটা রায়, আজকের রায় তুমি আমার কাছে কিতা চাও হও চাই। আজকে আমার তোমার কাছে তেমন কোনটা চাওয়ার নাই। এই দুনিয়াতে আমার মাও নাই বাপও নাই, আপন বলতে এক বাই আছে। আমি তোমার কাছে একটাও চাইমু, আমার বাইগুতারে তুমি দেখিয়ে রাখতাই। আমার বাইগুতা একটু সহজ সরল সিধাও, তার কারণে আমার অনেকবার বিয়াও ভাঙছে। তার কারণে তোমার বিয়া ভাঙতে দিতে লাগে। যারা তোমার লগে বিয়া ভাঙছে তারা আসলে তোমার চিনতে পারছে না, ঘুরে ফেসা নামাইতে না। তুমি আজকে আমার কাছে কিতা চাও একবারে সরাসরি কইলাম। ও যে কইলাম আমার বাইগুতারে একটু দেখিয়ে রাখতাই। ও দূর ওটা কোনো চাওয়া হইল নি বুঝলি। তোমার চাওয়াটা আসলে কিতা তুমি আমার পরিষ্কার করে খুললা কও না কেন? তুমি আর কিন্তু আমার কাছে চাও তোমার বাইকিতার আমার বাইকিতা আমার একমাত্র আলা, আমি তার দেখে রাখুন ইটা লাগে আটকিত না। আরো কাম করো মাথা হাঁটাইয়া সকাল শেষ করিলাম, কারেন্টর লাইট লিমাইলে যত সকাল ঘুমাইম না অত সকাল আগে লাইট লিমাইলিও বিল কমাইব। ওই গটক চাচাই কইছেন তুমি যে একটু খঞ্চিস, আমি তোমার ঘরের নয়া মেমান, আমার লাগে বাতি জ্বালাইন থাকলে কিতা এমন তোমার ক্ষতি হয়ে যাব? তুমি কি লাগান পারলাই আমারে খুঁটা দিলাইতে? কুঠা হো আর খাম্বা হো আমার মনে যেখানে না আমি ঠাস ঠাসাইয়া কইলাই, আর তুমি এখন আমার আপন মানুষ, আমি তো তোমারে কইতাম পারি জয়ছে গাড়ি। তুমি নানি আসলে যে সুন্দর চান্দুল্লাহ খান, আমি মনে করছি নানি লাইটটা লিমাইয়া যদি চান্দুল্লাহ খান মুখটা আমি দেখি নানি তখন ওই আর একটু অন্য লাখান বালা লাগবো আমার। আচ্ছা যাই হোক, তুমি এখন তো আমার আসল কথাটা কইলাই না, তুমি আমার কাছে কিতা চাও? ইটা তো চাও হইল, তুমি আমার কো না বালা করি আমার কাছে কিতা চাও কো। আমি তো তোমারে আগেও হইছি, এই দুনিয়াতে আমার ভাই গদা ছাড়া আমার আর কেউ নাই। তুমি খালি আমার একটাও কথা দাও, তুমি আমার ভাই ভিতরে দেখিয়ে রাখবে। আচ্ছা রে শোনা, আমি কথা দিলাম তোমার বাইরে আমি দেখিয়া রাখবো আমার আপন ভাই মনে করিয়া। আমি খাইলে হে খাইব, আমি বাঁচলে হে বাঁচবো, এগুলা খুশি তো? তুমি একটু অপেক্ষা করো, আমি হিব্বার রান্দিরাম। কুকারের দান আছে রান্ধ। গুড়া খাং দেওয়া ইয়া আমার গোড়া হামাইল, উগার তো একটা খালি করে দিছে। আমি তো ওখান চিন্তা করলাম কোন দিন নি নুন মরিচ মা খাইয়া আমারই নি খাইলা কিতা করতাম, এর একটা সমাধান তো করেও লাগবো। আচ্ছা ওখান ঘুমাই। তুই খা, তুই খাইলা, তুই খা খাইয়া গলার গেছে ঠান্ডা হাঁটাছি দুনিয়ায় খাইলে খাইতে থাক। এই হালার করে হাল্লা আমারে আসা এখন কথা কসাই ইলা তোমরা খবরা কিতাব লগাই আছে ও আফাতি দেও খাওরা গুড়া খাং দেও দিনে তল্লা খান কই তোমরা আস্তা গোষ্ঠীর বাইজ ওলা খাইছি আছে দেব। তুই তোর ফান্ডাঙ্কা হারা দেখে হারাইয়া বাকলে শুকলে খা বুঝছ তুই তো আমারে খাইয়া শেষ করে দিছ বালা কথা। এই গাছ বিড়ি তরু লতা জীব জন্তু পশু পাখি যেতেও আছে দুনিয়ায়, একটা সময় তারা বিশ্রাম লয়, তোর মুখে তো বিরাম লয় না। তুই যে সাবানিত আসত একবারে দানোর আলো সার রে আর তুই বার করে বুঝছত নি আমার তো অন্তা আইছত আমার উগার শেষ এর বাদে ইবাদি লাগাইছো দিদিন আর 100টা টাকা। আমি ট্যাঙ্কিটা পরিষ্কার করাইছি নাইলে 6-7 বছর বাজে আমার ট্যাঙ্কি পরিষ্কার করা লাগে না, 3 মাসে ট্যাঙ্কি লোক আরোটা কাম করে রে বাবাই। তোর খাদ্য তালিকার মাঝে তোরা কিছু জিনিস এড করিলা। হেই তুই খেতা বালিশ খাস না, যদি তুই খেতা বালিশ খাইলিতে নানি তাইলে মোটামুটি মনে করলাম নে কত সময় লাগি তোর একটা ওজন কম হইলো বাদে আর গিললে না
আরোটা কাম করিলা তোর ফাওয়ানো ধরছি তোর জোনাবো ধরি কইরাম তুই যদি লোয়ার লক্কর ফাত্তর উত্তর খাইতে পারো সংকিত তাইলে মোটামুটি নিঠান্ডা কিছু সময় ফেটে থাকবো তারা আর হিবাই আমার খরচ কোন বাঁচি গেল ট্যাঙ্কি সাফ করা লাগতো না বুঝছো নি দেখোস না খানে কোনো লাখান কষ্ট মষ্ট করি আনি খাদ্য তালিকাত ওগুনতে অ্যাড করা যায় নাইলে গাছের পাতালাতে গাছ নানি দুলা ভাই আমি কি আগে আমারে বাড়িত তুমি আমার লতা পাতা গাছ খাইবা লতা কও আচ্ছা শোনা ভাই তোর মুখান মন কর না অক্সিন অক্সিন এক কাম করে ভাই আমার ভুল হয়েছে বুঝছো নি আমি যতদিন জিতে আছি তোরে আমি আমার সকলটা জাগা জমিন গরর ফালা টালা রাইয়া ঠেক হইয়া খাবাই এর বাদে তুই খানিরও ভাবে মরতে না তোর বোন দিতা কইস না আমি কথা দিয়ে ঠেকে গেছি বুঝছত নি তুই খাইতে তা খা তোর জানে জেলা যারে তুই ওলা খা তবে একটা আমার অজানা রয়ে গেল তোর ভিতর 5টা কিতা আমি দেখতাম ই যে কাঁসার মেশিনও হারাই রে আর কুমলাই রে বুঝছত নি এই মেশিনটার যন্ত্র জাপানে বানাইলো না চায়না বানাইলো ওখান আমি দেখতাম রে ভাই আয় আয় খা খাইতে তা খাইয়া কোনদিন আমারে খাইলা কোনো সমস্যা না তুই খারে ভাই ও বি আমি করি যাই আয় আয় খাইয়া খাইয়া আরো ভাই আয় বসে বসে আটি আটি খাইবি না রে ভাই আইও 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 আর করে থেকে খা তোর ইচ্ছা দেখলি আমার না খা খারে ভাই খা একটা কবিতা লগ লই দিছে বুঝছো তুই এই যে ডরাইয়া গরম উঠে পেট মুটা জগম্বর বড় কথা কইবার লাগি এক নম্বর হাত দিয়া খায় আটার ভিটা দাপ্পা মারে মোটা মোটা মনে করে নিজেও বেটা তার মতো আর আছে কেটা মাথা দয় না হইছে যেটা উঠনে বাইছে গর খিতা কইতাম আসির কথা গরর মাঝে আগামুটা খালেদ মিয়ার মনের বেটা কুশোভাব গেল না তোর আচ্ছা তোর কুশোভাব যেটা তুই খাই দে খাইতে তা খাইয়া চুফাত করিলা হৌ তুই যা কত জাতর দেও আল্লাহ তুমি আমারে দেখাইলা কি জাত দেও আমার ঘরাই না হারাইলা ইয়া আইরো আইও আইও এই আমার খানিছে খানি কিতা কইছি কত তা লইয়া দিলাম তোর আচ্ছা খানি শেষ হইবনি আইরো আয়া না দুলা ভাই আমি খানিছে আর চলতে পারতাম না দুলা আমার খানি আইনা তোর দুলা ভাই আস্তাগফিরুল্লাহ কিতা কইছি এই 2 চরি খোলা মনে হয় 20 খান্তা গত্র জুলাইয়া লইলে মুড়ি দিলাম 5 কেজি এর বাদে বেরেট 5 প্যাকেট ওটা তুই উড়াইলে আরো কিতা কিতি দেখলাম হল চিবা চাবা মুখে হারাই রে একটা কাম করস না খানি আমি অনেক তোরে মাছ ফতর মাঝে আমি খানি হইতাম কই থেকে আওরের মাছ খানো শোনা পাইনি রে বা শেষ খাইছ কোনো রকম ওটা খাও এক কাম কর মানে আমার শুনতাই ওটা হাক মনে করি খাইলা রে কোনো লাগান খাইলা কাপড় চোপড় কাটনি তুই আমি তো দেখলাম না ওখান বেলা কাপড় চোপড় খাইলা মোটামুটি তোর পেটের বুক পান মরবো নে খাইলা রে বা খাইলা দুলা ভাই তুমি আমার লাগে ডং করি না দুলা ভাই ডং কইরা না নাইলে আমারটান কে বিচার দিব আমার খানিছে নি ফটারি এই বইনার কথা না শুনে ফটারি ইনো আমি তোরে মারতাম না খালি নিতাম তোরে খাবাই আমি দেউলি হই গেছি ফৌত হই গেছি আমার কত করিস তুই আমার খালি দেও দুলা ভাই আস্তে রে আস্তে তোর বইনে হুললে আমার আস্তে খালি রে বন করে ভাই শুনা ভাই লাই তো নাই দুলা ভাই আমার খালি আইনা তো লাইলা আমি ভাবতাম লাই দুলা ভাই ও আল্লাহ তুমি আমার একটা খাদ্য গুদাম দান করো আল্লাহ যাতে আমিও আমার আলারেও গুদামর মাঝখানে বয়ে ধরিয়াল আমার ডাইনাতে বাবুতে লইয়া খাইলো আর মরবার আগ পর্যন্ত ওই গুদাম থেকে উঠতো না আর তার ফেসা পায়খানার দরকার হইলে করে দি ভাই বেটা লাগাই দিলাই যাতে আমার আলাগুতা সারা জিন্দগি খাইয়া মরতে পারে রে আল্লাহ খালি না দুলা ভাই খালি তো লাইলা আমি ভাবতাম তুমি আমার তো এক কাম করো বুঝছো নি তুমিও দুলাভাই আঙুলটাকে খাইয়া শুরু করি যাইনি তুমি আমার রাস্তা খাই দাও এটা মরবনি করবো তুমি একবার খাইয়া দেখো তুমি তো আমার রক্ত খাইলিছো আমাদের তো খালি মাংস উঠি রয়েছে আমি বালি করে হয়ে গেছি রক্ত নাই না তোমার মাংস মতো লাগতো নাই বা দূর তা তিতা লাগবো তোরা সময় দে ভাই তোর খানির ব্যবস্থা করো খান্দিস না উঠ আয় ভাই তোর খানির লাগিও বাড়াইছি খানির ব্যবস্থা করাই দিল ভাই আমাদের তো অত তো মজা আছে রস আছে দেখো না একবার খাই একটা সিবা নিতে চাই একটা সিবা নিতে লাভা দিল এটা কি দেখো খোলার এটা অংশ খাইয়া দেখি তুই খাইয়া ওরে ভাই ও খাইয়া খাইয়া মজা দিল ভাই চলবো ওরে ভাই রে অক্সিজেন খাইয়া খাইয়া বাক্কা জায়গা যাইতে পারবে তোর ভাই অক্সিজেন আগে আতো গোলা লাগতো তুমি খাইলে একবারে খাইলে তালই লাগলো ওই এই কোনো সুরত নুন মরিচ লাগাইয়া দেখোস না চেষ্টা করলে মানুষের অসাধ্য কোনটা নাই ওই যে আদুলা আদম কইরো না রে ভালো লাগে না ভাই আসা কথা কই তোর ভালো লাগে যদি তোর অজম হই যায় তাইলে বাঁচি গেছি উচ্চতে সরকারি রাস্তা থেকে খালি ভাত তো খাই হাই রে কপাল দিয়ান্তিবেলা ঘুম থেকে উঠতে কোনো বাই মুখ রয়ে গেল খাওয়া দাওয়া করতেও করলাম তাই যে বাপের বাড়ি গেল আবার কোনো নামও নাই কিতা করতাম যাই আমার বাপদার বাড়ি
বাগনার বউয়ে আমার একদিন দেখা খাওয়াই কান্না খাইলাম নাস্তা টাস্তা কইরা ফেট ফেট হইয়া বাড়িতে ঘুমাই বকটু ভালো ইয়াল্লা তুমি তাই এসেছি কিতা লাগে বলছি ইয়াল্লা রে বাবা যাই দিছি বুঝছি আমি কিন্তু তুই ই কাম করলে তোর তো দাদা কুত্তা রায় করে বাগনা এবে মাত্র মন আমি তোর কথা চিন্তা করলাম তুমি কিতা লাগে চিন্তা করতাই তো আর আমার কথা চিন্তা করতাই যে তোমালোকে এটা বাদে মাত্রা করবার মামি কই আগে নি আমার হালাগু তার কোনটা খাইবার দাও আমারে খাইলা আমি দেউলি হইছিলাম আমি বুঝলাম না হেবে মাত্র তুই আইলে আইও তুই উতা আরম্ভ করিলে তুই কিতা লাগি দেউলি হইছে ফাইজার বসে না থাক তোর মামি করো না ঠিক হইছে খাইবাই না বা খাইবাই না অত উতা করে কিতা লাগি ও গরি আমার লগে লগে আও গোরা গোরা ইয়া কইয়া আদিলি জায়গা তোর দুঃখ করে মনে এই বরিব বাবা বাগনা বউ খান্দাখাটি করিও না কিন্তু হইছে হোসেন মামলে তুই কিতা লাগি দেউলি হইছে বিষয় কিতা দেউলি ওই যে আজরাও বাজে কইব না আগে মামি দেখো আমার হালাগু তার সাথে বাদ দিলা জাল্লা রে বাগনা ওই যে তুই আইতে তোর ওইটা কইলাম তুই বেশি দিন বাঁচলে কোথার হাত আছে আমি তো ভেতরে বুকে একবারে অবস্থা খারাপ আমারও সেই সময় বইতাছে তোর মামি তো বাড়িত না তাই গেছিল বাপের বাড়ি আমার ঘরে রান্না করে কিচ্ছু নাই আমি আরো মন মনে তাহলে তোর বাড়ি দিতাম যা বৌমার হাতে রান্না বান্না খাইতা আমার টাইম মারি দিছো আর আমার বাড়ি খানি করে একটু ভাই দিয়ে আমার বাড়িতে কোনটা নাই খালি ঘরের সাইড কুটি আছে কেনে বেটা কিন্তু হইছে তোর অত বাবা তুই মামারে একটা ফোন দিলে আমি কিছু টাকা দিলে পাঠাই দিলাম না টাকা পয়সা পাবো না বা তোর বা আমারে তো ভূত করে দিছে নাইলে এক কলস পানি আনো রে মা আচ্ছা বউ কলস লাগতো না তোরে ফুকি থালাই দিমু আস্তা দিই মানি খাই ও বাগনা খেয়ে তোর বোধ করছে বিয়া করিয়া যে আল্লাহ মিলি পাইছিলাম ও ও তার ওখান তাই আমারে ভূত করে দিছে দেউলি হয়ে গেছে আল্লাহ জানেন কারি খানোর মাফ কি কারি খানো কোন জাতি কুয়া না কি তার গব্বর একমাত্র আল্লাহ কিন্তু পারো প্রত্যেকটা মিনিট সেকেন্ড তার মুখ খালি নেই হে আছে খাইতেই আছে বুঝলাম আমার কোনো তো বাতর ডেক তো লামে না উন্দাজ দেখি লামে এক মুখায় লামে ডেক এক মুখায় হে ওয়া হারা আর মুখায় ডেক বই জালো ও ফর উগার খালি বুঝছো আচ্ছা বেটা ফুতরা বেটা কাম করো তোমার বেশি পেটু লাগছে নি ও বেশি বেরুক লাগবে গুড় আর সিরা খাইতে পারবা নি ও দেও গুড়ার ফিরা দেও ও সুদা দাও গেছে বইও একটা আছে হ্যাঁ উন্দাল উন্দালই যাই উন্দাল গেছে মানে বইও একটা আছে বইয়ের মধ্যে সিরা আছে এবারে তোমার ইয়া আছে গুড় আছে আমি তা খাই না বুঝছো নি দেখাই তুই খাই তুই এক কাম কর গাটো গিয়া আছো তুই যা আমি তোর কথা ইনা দিলাম না গাটো গিয়া আছো তুই যা খানে বলে দাও না পুরা সিরা ডেগু খাবরাইয়া খাই লিবো খালি খংকিটার ভাত তোর মনে তার ওজন হয় না লুয়ালো আর দুনিয়ারও কথা বুঝছো তুই বড় বিপদে মানে আসো খোলা গাছ ফাড়িয়া ভিতরের মাইনটাই নতা দুমছি ভাইয়া বাড়ি তো খালি আত্মীয় বংশধর নাকি ওখানে তো আমি তোকে হয়ে না আমি ওই ওখানেও লাগিও আসলাম আমার ঘরে তো কোনটা নাই তোমার আমার ঘরে সেটা ভাত খাওয়াইয়া আর তোমালোকে বালাটা ভয়সালা করলাম মানুষের লোকে তো কত জাতর দেহর ছাটা লাগে আমি এগু মূল্যা দিয়া আজ রাত হইয়া দেখতাম আমার হাল্লার ভেতর কোন ধরনের দেহ হামাইছে কত জাতি দেহ তো আছে হুমা দেও বুড়া খান দেও সীমা দেও লিমা দেও আলিফলালার দেহ লাগাইয়া তো মানুষের লোকে তাবার দিন কতটা ইগুর ভেতর মাঝে কি জাতি দিন হয়েছে মামা জানো নি আমার তো কইলাম এবারে খাইয়া ভূত করে দিছে আমার ভালো একটা বুদ্ধি ধরো আমি ঘুরে আমি কিতা কথা আমি তো বিভূতি হয়ে গেছি আমি বুঝলাম না তোমার যে খায় কিতা মানে অস্বাভাবিক হয়ে গেল বুঝলাম না ইকু অস্বাভাবিক খানি খায় তো এর লাগে তো অস্বাভাবিক আমারে তো শেষ হইলাম না আমার ঘরে যে আই যে বিয়ালে ফাতলা বইতো একটা চাউল নাই একটা চাউল নাই কিতা করা যায় কিতা করতে তুই ইলা তো চলতে থাকতে তুই ফকিরই যাবে ওটা বাগ না ওই গেছি আমি তো ফকির হইয়াও তোমার আশ্রয় লেছি মানে মামা সেটা তুমি সেই বুঝা যা তুই খাওয়া দাওয়া করতে পারছ না মনে হয় যাতে নাকি আমি মনে করলাম ও তো বাত লইয়া আমার বউকে তৈল আমি আট খান তো আইতে দেখি শেষ নাই কিলা যে ওর ওরাইয়া ডালে কি যা তোর ক্রাশার মেশিন দিয়ে তার পেটেও আইছে যে বড় বড় ভোল্টার ভাঙছে উড় উড়াইয়া শেষ নাই কিতা করা যায় তাইলে তুই দেওরে আর থেকে বাঁচতে হইলে তোর তুই বাঁচতে হইবে তুমি আমার এটা বুদ্ধি দাও আমি তো তার বইন্ডে কথা দিয়া ঠিক গেছি যে তোর বাইরে আমার বাইরে এখান দেখো তার কোনো অসুবিধা অযত্ন হইতো না ওখান হইয়া তোর বিপদে হয়ে গেছি ওখানে আমি তো পুরা বিপদে মামা আমারে উদ্ধার করে আমার একটা বালা বুদ্ধি দাও ইগুতারে লই আমি কিতা অনেক করতাম তো ঠিক আছে বুদ্ধি দেওয়া যায় ঠিক আছে কিন্তু মানুষের আবেগ আর ফেট লইয়ে তো কোনো বুদ্ধি দেওয়া যায় না যত আমি বুদ্ধি দেই না কেন আবেগ আর ফেটে তো কন্ট্রোল করা যায় না এ তো পয়লা তো কেমন খাইতে খাইতে বুড়া খান দিয়ে হইয়া বই দিছে অভ্যাস করে দিছে আর তবে বিপদ দিকে ডরাইলে হইতো না মেঘ দেখে তুই করিস না বয় আড়ালে তার সূর্য হাসে ও বিপদটারে ও খামো লাগাই লাগবে এই ভাব না এই কাম খেলা তো খায় বেশি খায় তোরা খাই আবার ফতরিলা ফত মানে আমি তো উলি হয়ে গেছি তো ওটারে খামো লাগাই লাগবে তো খায় তুই বেশি যারা ওই যে নানান মানুষ আছে না খান দিয়ে বাদি ধরে হ্যাঁ ও ধরে মানুষের তুই কালেকশন করা আমিও কালেকশন করি প্রত্যেক দিন বাদি দিব তোর কোনো টাকা পয়সা করে দিত না হেতার খাইব হেতার বাদি জিতবো আর মাঝখান থেকে আমরা কিছু টেকা পাইবো বাদি ধরে টেকা বাদি ধরবো না আমরা ইয়াল্লা মামা ওই দিব
কত বালাটা বুদ্ধি দিছো খানিটাও আমাক লাগাই দিল মাছও তো কিছু আয় হইলো আমার ঘরে খানিগুন বাঁচলো হ্যাঁ একটু ভালো হইব আল্লাহ মামা তোমার কান্দা তাই আমার এক লাভ হয়েছে ও বাকি যদি দেখি যদি ভিডিও টিডিও করিলা ওটা খান ভিডিও বাইরে লইব তুমি ওটা কিতা কিতা ফেসবুক টেসবুক লাখ লাখ টাকা ইউজ করতে পারবা বুঝছো আচ্ছা আপাতত তারে ঠান্ডা করার লাগে গরু আসেনি কোনটা ইয়া আছে সিরা আছে তবে ঘটনা হয়েছে কি সিরা গা মানে বাক্কা দিন আগে আনো হয়েছে আমি খাইলাম না গুনাই ধরে লিছে প্রশ্ন কিন্তু দেও খাইলে দে আচ্ছা আরো কাম করো যেহেতু আমি বাড়িত না বিচারি তো আইবা কদিন বাদে এর ভিতরে তুমি একলা রান্না উনতে পারতা না এক কাম করো ডাইলগ ফানি হোক নুন হোক মাম্বক না একলগে খাইমনি তুমি আমারও না আইও আর ও খেলাটা জমাইলাই তোমার দিয়া তুমি না থাকলে আমার মাথায় খাম ওগু ভালো হইব তাহলে আমি তাহলে হলাম আইলা তোর লোকে লই লাই বুঝছো দেখলাম দেওয়া কিলা খায় আমার বড় শখ রে বাবা দেওয়ার খাদিটা দেখতাম সরাসরি একদিন বইয়া আচ্ছা তার গুড়া খাঙ্গ লাগে আমি একটা মুড়ি আনি লাগে খাওয়াই গেলে এবারে চলু মাপু দেখছো মানুষের লইয়া আমার বাগনা বিপদ পড়ে গেছে না জানি কিলা যে খায় টেস্ট করে দেখা লাগতো লাউ একটা আস্তা আইল তার মুখে দেবো না খাইতে পারেন বেটা দেখি মিষ্টি করে উফরে আছে রে ও ভাইছি মামা আইয়ো লইয়া মনে ধরেন কিদাগিরও হয়েছে আইবার লাগি পাইনা ফবন্ডও হয়েছে আইবার লাগি হিতারও আসানি হ্যাঁ খাল লাগে বাজি লাগাইলাই বাজি লাগাইছে বেটা তুই আইসস তো ঠিক আছে খোদাগির বাপ কিতা গুছুন গুছুন করো মিয়া চেষ্টা কাটি নি না বড় ফাটি বড় ফাটি আও কাগে কিতা আইতো আর শুনো আমি আজকে খাইতাম না আজকে কোনো বাজি ধরে না মাত্র খসি একটা খাই আইছি কিদিন কিতা জানি ফুবের গাঁর যে খাদো খুগু হে কিতা করতে জানি মাতে মাতে আমার লগে ধরিলাই বাজি ফুবন মঞ্জির লগে ধরিলাই বাজি এরপরে কইলাম লাগা বাজি ইতা তুই আনিস না তুস বিস্কুট আর মেরিল বিস্কুট আনিস না তুই লাগা খাসির বাজি কইছে আচ্ছা দাও খাসির বাজি দুই গাঁয়ে বাজি লাগাইয়া দুই খাসির মাঝে আনাম এক খাসি আমি আইলি হে একটা খাসি লেমুরে খাইতে পারবে না আনাম তুই বাজিলা খাসি আইসস আমি কই তোরে খাসি খাইছি খাইয়া আমার যে গোপন মেডিসিন ওগু খাইছি মজা ইলিছে সপ্তাহ ওখান বিষয় হয়েছে আজকের যে বাজি এটা চেষ্টা পাটি নাই তো না না শেষরা পাটি না ওরা আইলেও বাজি লাগাই এক কাম করবে আজকে বাজি লাগাইবে তুই বিরিয়ানি আর নাইলে বালা বালা খানি সুস্বাদু খানি বুঝছো পুষ্টিকর খানি এটা বিস্কুট কুক ঠান্ডা ইটা না রাখবো ইটা খাইয়া এখন পাটি আইয়ালে ও যেটা যেটা কইছো ওটা বাজি লাগাই ওখান নেট করতে আনাম করি ওটা খাইতাম বসে খাইয়া যে নাম লাগাইছি ইয়া আসসালামু আলাইকুম ভাই চিন কিতাব আছে বালান জি জি তারানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি পবন মুন্সি শ্রেষ্ঠ খাদক আচ্ছা আমার বাগনা জেনিসা আমি আজ থেকে 3 বছর আগে অত্র এলাকার মধ্যে শ্রেষ্ঠ খাদক ঘোষিত হয়েছিলাম মাশাআল্লাহ আমার বাগনা আপন বাগনা আরে খালা আছে শ্রেষ্ঠ সাধক আমরা জানাম মতে আচ্ছা ওন জানাম তোমার এনে কিতা করবো আসলে ওন মূল জিনিসটা হচ্ছে কি আমার বাগনা তারে লইয়া সবসময় ঘুরা চাপা খানি কানি দেয় খুব ভালো ভালো খানি খাইতে পারে ওন আমি মন চিন্তা করে দেখলাম তুমি তো আমার লগে অনেকদিন কাউটারে মাছ পাচ্ছিলে বড় বড় মাছ তোমার কথা গগন না কিতা কইছিলা না গগন না খাই বলে আছে দুই না খেউ বলে তাহলে খাইয়া পারত না কইছিলা না বেল লাগি আইছে তোমার লগে বাজিলা ধরতাম হালকা বাজি ধরিলাও তাইলে 1000 টাকা হইলো কোথায় চেষ্টা করি 1000 2000 বড় কোনটা ধরো আমি বাবা বড় তুমি কিতা আমি বুঝলাম বাজি বড় আর হুরু তুমি আগে বাজি ধরো ধরলাম বাজি ধরলাম পাইছো না আন্তাজ পাইছি না মাত্র কষি গাই আইছি পাইছাম ওখান গরু খাওয়ার নেট করছি গরুর বাজি ধরে দিতে না দেখিলাম গরুর বাজি ধরি আমার কথা বুঝুক আমি শুরু হয়েছি আমি 1000 টাকার বাজি কেনে ধরলাম আমরা 1000 টাকা দাম নগদ আপনার থাকবো 1000 টাকা থাকলো কারণটা হয়েছে গিয়া আমার বাগনার যে হালা নাম এ রীতিমতো ধরুন আমেরিকা শহরটারে খাইতে পারে আমরা না মতে এর লাগে তোমার তাই মায়া হইরা মূলত আমার টাকাটা সময় রাখছে বাড়ি ছোট থাকি বড় ওই আমার আন্তাজ পাইছো না আচ্ছা দেখা দাও আপনারা কথা রাখলাম বাজি ধরুন প্রমাণ হইব খেলাত খাওয়ার দিয়া প্রমাণ হইব সে কত বড় খাদক ওখানো আমি কিন্তু 2020 সালের শ্রেষ্ঠ খাদক অত্র এলাকার আচ্ছা সমস্যা নাই কোনো সমস্যা নাই কাম করিলাই বাজি কালকে ধরিলাই মামা আপাতত 500 ডিম থাকো ওখানে ভালো হইব 500 ডিমর বাজি একটা তাকি শুরু করবা যে জয়টা বলন খাইবা হে জিতবা আর যে বাজি তার ভাই ডিমর দাম দিবা লগে টাকা 1000 দিবা পাগনা ফবন পারবে না নি আবার জিগা ডিম হে বেটা এটা তো দুইও দাঁতের তিপাত পালে মটরলা খান খাইলিম এক কাম করুক কা ডিম যেহেতু 500 কইছেন 500 টাকা যাও আর আপনারা দেখা দো তারে কইবা খালি দেখতো আর আমি টাকা দিয়ে মটরলা খান খাইম ও মাই ওই যে আপনি ওইটা হইলে আর ডিম আপনার কাছে মটরলা আপনার দাঁত দাঁত নেই আর অন্য কিছু যাও দেখা যাইব নত বড় বড় মাছ পাইতে লাভ নাই বুঝছেন মাঠও দেখা যাইব খেয়ে যেতে খেয়ে তাইলে সানি ও কত থাকি গেল আগামীকালকে আমরা মূলত 1000 টাকা আমরা রাখবো 1000 টাকা তুমি রাখবা আর দেওয়ার পর ডিমের টাকা দিব তাহলে আগামীকালকে আইও রেবো দেখিলাম খেলা আনলে তো ডিমের টাকা দিতাম সানি এক কাম করো ডিম দরকার হলে বাড়াও আনলে তারা যদি নেট থেকে 500 টাকা দাও কোনো বিষয় আসে নাই কালকে কোন সময় না কোনা না কালকে জ্বরের বাদে বলা আমরা যে বাগান বাড়ি আছে না ও বাগান বাড়ির রাস্তা ঠিক আছে এটা কবা সানি বাগান বাড়ির রাস্তা ওকে ঠিক আছে দেখ সানি তুমি তাকি দিও
আপাতত গাঁৱৰ মানুষৰে কাম নাই কইবা না খানির একটা ব্যাপার সেপার না 500 ডিম লাগে মানুষ কইলা লাভ আছে আমি যে জায়গায় রাস্তা খসি খাই রাস্তা গরু খাই 500 ডিম আমার প্রেস্টিজ নষ্ট করে সাইডে মানুষও নাই কাম নাই এর বাদে বড় তোলা ফালাইলে আমরা মাইকিং করিয়া মানুষ দোলা করি ওই বইন গেজেল আগামী কালকে থাকিব আমার আমার এখন সত্য ডিম কিন্তু ফার্মের কইতে হতো না উত্তরের গাঁওর আমরা রমুল্লাহ চাচার আশ পালন তানোর বাড়তি ডিমান্ড ভাই দেশি আশের ডিম অসুবিধা নাই প্রয়োজনে আমরা উঠ ফাঁকি ডিম আমরা বছর করব এটা লাগি চিন্তা করি খাই যেটা কন্ডিশন বল দেরা আমার মনে না বিশ্বাসে রাখিল আর মেসিও তো কন্ডিশন না আমি আবার খানিক 5 পিস আছে আমি জানি ভবিষ্যৎ 2020 সালে কালকে শ্রেষ্ঠ খাদ্য আচ্ছা ভাই ঠিক আছে এ বেগ না পারবিন আবার জিগা আইবে ডাক্তার গিয়া শান্তি 101 102 হ্যাঁ 102 102 103 103 খাও খাও 103 160 160 160 105 Uy, 105 106 Pas 107 106 8 9 9 Sat খালি দাও আর দাও খালি আমার তো দিদি আমার খাই লিবো ঠিক আমার খাই লিবো আমার ডাক্তার লইয়া গেল 2000 আমরা জিতে গেছি না জিতেছি ধর রে বাবা ধর খাইবেন ধর খা রে বাবা তুই ধর আমার সাথে ওটা চলিস না আমার ডাক্তার লইয়া গেল জানি চলো ও সাইড আমার খাইলো আমার ডাক্তার লইয়া গেল আমার ডাক্তার লইয়া গেল এ তার জুতা নিস বাদে জানিস আয়ো বেটা ঠিক আছে যদি তোর হালাত ঠিক আছে না ভাই কি হে আমার কাছে লাগে আলিফ লালার দেও ও নিবা তা তো আমার 2 আঙ্গুলের সমান ভাগ না কি দা হয় অত বড় মুরুখ করে তার 2 আঙ্গুলের সমান ইগুলো তো আত্মি দিলে উড়াইব বাবা সুয়েল বাজের নিয়ম নীতি তো রান্নায় ঠিক আছে না মানে 2000 টাকা তোমরা 2000 টাকা আমরা যে জিতবো 2000 টাকা জিতবো বুঝছো নি আর যে হারবো 2000 টাকা হারবো লোকালোক মুরগের দাম দেওয়া দামও দেওয়া লাগবে গিরিলোর দাম দেওয়া লাগবো ঠিক আছে ভাই সাহেব 2 আঙ্গুল ভাই সাহেব আর কথা ঠিক আছে শুরু করি আমরা শুরু হইলে ভাই সাহেব বুঝছেন নি সুয়েল শুরু করিবা শুরু করলে ওকা আচ্ছা ঠিক আছে যার আমরা শুরু হইলে ওকা কথা শুরু করো আর কোন কথা রে মাংস ছাড়া আটটি খালি থাকবো যারা মাংস থাকবো এরা ঠিক আরে খা খাই আছে চলো আটি ওনো রাখি দাও ওনো রাখি না আপনার হাতে রাখো তার আটি ওনো দাও বাগ না শেষ হয়ে গেছে লাগে দিবা পুত্রা আমার না এটা তুই সাইডে আসছে এই দিক চলে গেল বেটাই আর দেখিতা দেখায় মুরুখ খাওয়াবাই দেখিতা তারে খাইলিব না কিতা রানি নে সিরিয়া ও তার তরে করে বিশ্বাস নাই যে সাইজ বিশ্বাস নাই বেশি তো যদি তারে মাখাই খাইলে দেখি আল্লাহ করে আমারও ডর করে সময় আমার টান মারি না হারাইলে আসলে তার মুখের ভিতরে আল্লাহ করে ভাজি তো না হারিয়েছে মধ্যে উড়াইছে দেখা দাও গোদা পুত্রা খাও খারে খা
আল্লাহ আরে ভাই রে আল্লাহ বাদা বাদা খাইলাম ওটা মামু ওই ওই দেখলাম রে দেখ আল্লাহ মাসুদ ও মামা হ্যাঁ ইটা থেকে এবার আইন না বাক্কা সময় দূর বাবা কিনলো ওখানেও আমি চিন্তা করলাম আমি তা আয় না কি তাহলে তো দেরি করে খেয়ে আমি বুঝলাম না না ডরাই গেল খবর হইলো না কিতা ওখানেও কথা দুলা ভাই খাইলাই রে আমার সহ্য না শোনা ভাই তোরা সময় বাড়ছা আইব দে তোর হিলার আইব তোর তোরে বাদ দিয়ে ফালাই তোর আমি খাইলাই তোরে বাবা সান রে বাবা সান ও তো খানি ফেরে সান রে বাবা সান তোমার একটু ধৈর্য ধরলে কি তো হয় হ্যাঁ ওই যে তুমি ধীরে ধীরে ঠান্ডা ধৈর্য ধরা বুঝছো তোমার পেটের ভিতর থেকে যত ধরনের খানি মজানির রস আছে জানি ওটাই ও তোমার মুখ আমার প্রগুন জমইয়া থাকবো পরে খোলা খাইবা পাটাতে মজে দিব বুঝছো খানি দেখো কেউ কুত্তার খানি দেখা নাকি দেখি তো লালা পরে ওটা অজম ওলা তুমি খানি দিকে লালা আনো মজা এবার লালা আনো জিফার মাছ মুখ কালিবার লাগে না হ্যাঁ মুখ কালিবার লাগে এমনি যাবা এমনি যাবা আমার হোর তার বাপ এই জাল্লা কিলা ওখানে তো আমি চিন্তা করলাম দিয়া মাবু ইয়ে তো তার মা বাপের আঙুল ইয়া করে খাবে খাওয়ার কথা সামান্য কিছুর দিনে দেখছো আমি দেউলি হইছি ও আর তাই তো হুরমানতেই তারে বড় করছে নইলা ই বেচারার সম্পদ থাকতো হইলা তুমি কম আচ্ছা তোমার আব্বা কিতা তোমার জন্ম দিও মরে গেছে না তুমি খাওয়া দাওয়া কইয়া তাই মারি দিছে ভাই আর বদলো ভাই খানি দেও খানি দেও ইয়া আল্লাহ রে বাবাই খাইবে রে রঙা হালা খালা খাইবে নে তোরে খাবাইবা লাগি তো বাজি তোলাম বুঝছত নি সকল তার বাজি ধরে খালি তোর লাগি তুই খাইতে যদি দিতস না তে গরু গরু নিয়া গরু গলা তইনটা তুমি গরুর লগে বুঝছত নি হনো গাছ খাইবে তারার লগে কি গাই বুঝছা আবা আর দিস না হ্যাঁ আইতে দিবা তুই জানা এই ইসমাইল ই দেখে আকাশি গাছে গুলো যাইছো কই থাকিবে এই কে বাজি দিত কি তার খাইব কি তার ও অত লম্বা লম্বা মাত মাতিও না মানুষ রইলে কি তুই ইকান জানো নি দানু মরিছে ডাল বেশি আগে ভাগে মাতিও না আগে বাজি ধরো না না এই তো বাজি লাগাই অবশ্যই তার আগে তোমার মনে করাই দিলাই কথা কিতা আছিল ফন্ডস তোমার রাখা হইতো বাকরে ফন্ডস আগে বাকরে ওবে খাইবার আগে দিয়ে হেরানি জি বলি আমরা ফন্ডস ওটা বাক না আমরা ফন্ডস তারার ফন্ডস রাখলা মন ফন্ডস জমা ইটা আরাই তো কেটে ইটা তারা জিতবো কইতে আচ্ছা তা হোক আজ তারপরে খাম নাই মাছের সুট হলে দেখা ঠিক না আগে লই এটা যারা আরবো খোলার দাম তারা দিব ঠিক আছে লাগছো না কোন বাজি লাগো শুরু করো কথা লাগাও শুরু করো লাগাও 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 শুরু করো মাই যাবে মাথা ঘুরাচ্ছে রে কথা হ্যাঁ কথা 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 আহা জিতে গেছি ওই জিতে গেছি খান্দাঘাটি করবা না যতক্ষণ দেখলাম আপাতত আশঙ্কা মুক্ত আছে তবে খাবারের প্রতি খুব সচেতন হইতে হইব যদি খাবারের প্রতি তাই সচেতন না থাকুন তাইলে কিন্তু ভবিষ্যতের লাগি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বুঝতে পারছি মনে হচ্ছে আমার বাগনার হালা বুঝছেন যে সব সময় খালি খাইতো চায় তারে একবার খানি দিবা আপনি তা খামাইতো না 1 মিনিটের ভিতরে করবে আবার তার পেটে উঠে গেছে তারে আপনি খানি দিবা আবার 1 মিনিট পরে করবে তার পেটে উঠে গেছে এর মানে তাহার মানে আবি দাবি যে তা পায় অত খালি খায় ও বেচারা খানিরও তো চাহিদা মানে আমরা এখানে কিতা করতাম ডাক্তার সাহেব একটা বিষয় কিটা আমরা যে স্টোমাক আছে এই স্টোমাকে কিন্তু খাবারটা ডাইজেস্ট করার মতো সময় দিতেই আপনি যে কইছেন তাই মিনিটে মিনিটে তার খাবারের প্রয়োজন পড়ে এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা বোকামি সিদ্ধান্ত কি কারণে বোকামি সিদ্ধান্ত আমি খাইলাম ওই লগে মনে করিল ধরুক 250 গ্রাম খাবার খাইলাম কতটুকু সময়ের ভিতরে খাইলাম ধরুক 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতরে কিন্তু আমার স্টোমাকে আসলে এই 20 সেকেন্ডের ভিতরে 250 গ্রাম খাবারের ডাইজেস্ট করতে পারে কিনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এর লাগি ডাক্তারি ভাষায় কিন্তু এই বিষয়গুলো লইয়া অনেক ধরনের ব্যাখ্যা আছে কাজেই আমরা জায়গা থেকে একটাও আমরা পরামর্শ দেই
নিয়মিত এবং পরিমাণ মতো পুষ্টিকর খাবার খাইতে হইব। তাই চাইলেও যে আপনারা বেশি বেশি খাবার খাওয়াইতা এটা কিন্তু ঠিক না। আর আমি যতটুকু শুনলাম জানলাম আপনারা তান্ডে লইয়া খাবারের প্রতি আপনারা বাজি ধরি লেছেন, বাজি ধরার নেশায় আপনারা ফাইলেছিল। এই জিনিসটা কিন্তু আপনারা তার অভিভাবক হিসাবে খুবই খারাপ একটা কাম করছেন আমার দৃষ্টিতে। যাই হোক, আপনারা কইলাম আপনি দয়া করিয়া চকুর যে একটা খিদা আছে এই খিদাটারে মূল্যায়ন করা যাইবা না। ফেটো যত সময় বুক না লাগছে অত সময় ফেটো কোনো খাবার আপনি দিবা না, এতে করিয়া ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটবো। আমি ওখান উঠি যাই আর সময় মতো ওষুধগুলা খাওয়াই নিবা। যাইছে, অসংখ্য ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম। বেটা সুতরা বেটা পঞ্চনী ডাক্তার সাহেব কিতা কইছো ওখান তো খালি দেখো দেয় কোনো খাবার দাবার আমরা এমন লাগান খাইতা আমরা খালিটা আমরা পেটের ভিতর থেকে ওজম হয়, বুঝছো? তুমি এমন খাওয়া খাইলা রে বাবা ওটা বদহজম হয়ে গেল। ও ভাই তোর জানো এখন তোরা শান্তি লাগেননি? ও হালা ওখন কোনটা খাইতাইনি? না 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 এসকালো বদহজম হইতো নি। ই কিতা হচ্ছে ভাই, খানির হতে কিতা বিতিস না চিনি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ লাগু ডাকের কথা বাজ্যে কয় আতুর বেবি চতুরুল্লা বলার খাবার খাইয়া